কে দেয়? যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তিনি কত সুন্দর করে রাসূলের সম্মান দিতে গিয়ে তিনি বলেছেন, নবীগণ আপনার সম্মান কেমন আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরবিতে বলা হয় চওড়াকে বলা হয় আরিদ, প্রশস্ততাকে বলা হয় আমিক। আর কতটা প্রশস্ত যা মাপার কোনো ফিতা আসমানে জমিনে নাই। আল্লাহ পাক বলতেছেন, নবী তোমার চরিত্র তোমার ক্যারেক্টার এতটাই প্রশস্ত এতটাই মহান, যেটা মাপার ফিতা আসমানেও নাই জমিনেও নাই। কোন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে কথা বলে, আল্লাহ পাককে নিয়ে যারা ব্যঙ্গ করে কথা বলে, তাদের আসমানের নিচে জমিনের ওপর থাকার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, যদি আমার জমিনের ওপর থেকে আমার দেওয়া কোরআনকে যদি তোর পছন্দ না হয়, আমার রসুলকে দেওয়া কিতাবটা যদি তোর পছন্দ না হয়, আমি যে হুকুম দিয়েছি পালন করার জন্য সেটা যদি তোদের পছন্দ না হয়, রসুল তোদেরকে যেটা আদেশ দিয়েছেন করার জন্য, যেটা নিষেধ করেছেন সেটা করার জন্য না করার জন্য, যদি আমার কথা আমার রসুলের কথা যদি তোদের পছন্দ না হয়, আমার আসমানের ভেতর থেকে আমার জমিনের ভেতর থেকে তোরা বের হয়ে চলে যা। আল্লাহ পাকের হুকুম যদি পছন্দ কারো না হয়, রসুলের হুকুম মানা রসুলের কথা মানা কারো যদি পছন্দ না হয়, আল্লাহ পাক বলতেছেন বের হয়ে যা, আমার জমিন থেকে বের হয়ে চলে যা। কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা আছে? যদি কোথাও থাকে সেটাও কার বলেন? আল্লাহ পাক যে কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এই তো ভারতে গত কয়েকদিন আগে একজন হিন্দুদের পুরোহিত রাসূলের চরিত্র নিয়ে কথা বলল, যার চরিত্রে সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, হযরতে ইউসুফকে দেখে যে সমস্ত মানুষেরা যে সমস্ত মহিলারা তাদের আঙ্গুল কেটে দিয়েছিল, আল্লাহ রাসূলের চেহারা যেমন ছিল, এই পৃথিবীতে দুইজন মানুষের চেহারা ছিল সবচাইতে বেশি সুন্দর। কয়জন? দুইজন মানুষের চেহারা ছিল সবচাইতে বেশি সুন্দর। হাদিস শরীফের মধ্যে এসেছে, সর্বপ্রথম যার চেহারা সুন্দর ছিল তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা এত সুন্দর ছিল, চরিত্রটাও এমন সুন্দর ছিল। হযরতে আয়েশা বললেন, যারা নাকি হযরতে ইউসুফের চেহারা দেখে যে সমস্ত মহিলারা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতে পেত, আঙ্গুল কাটতে কাটতে কখন যে তাদের নিজেদের কলিজা তারা কেটে ফেলে দিত, তারা সেটা টের পেত না। শুধু তাই নয়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, দেখেন কেমন একটা সাহাবীরা কেমন ছিলেন। হযরতে ইউসুফের চেহারা দেখে মহিলারা শুধু আঙ্গুল কেটে দিয়েছিল, আর সাহাবাইকে দেখে সাহাবাই রাসূলকে দেখে সাহাবাই কেরামগণ তাদের নিজেদের কলিজাটা পর্যন্ত দিয়ে দিয়েছিল। জানেন, উহুদ যুদ্ধের সময় চতুর্দিক থেকে যখন আল্লাহ রাসূলকে তীর নিক্ষেপ করা হচ্ছিল, হাদিস শরীফের মধ্যে আছে একজন সাহাবী ছিল, তার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত ধনী মানুষ। উহুদ যুদ্ধে যখন কাফেরেরা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছিল, সাহাবীরা আক্রান্ত হয়ে যাচ্ছিলেন, চতুর্দিক থেকে সাহাবীরা আল্লাহ রাসূলকে ঘিরে নিয়েছেন।
ঠিক মাঝখানে আল্লাহ রাসূল। সাহাবীদের ঈমান ছিল এত বড় মজবুত, তারা বলতেছিল নিজেদের জীবন আমরা দিয়ে দেব, কিন্তু খবরদার আল্লাহ রাসূলের গায়ে একটাও যেন তীরের আঘাত না লাগে। হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর কসম, সাহাবীরা একটা একটা করে তীর তাদের শরীরে নিয়েছিলেন। কারণ শুধু ছিল একটাই, তাদের এই কষ্টের ভিতরে, এই ত্যাগের ভিতরে, এই উৎসর্গের ভিতরে কোনো স্বার্থ ছিল না। তাদের স্বার্থ ছিল একটাই, যে মরে যখন আমাদের যাওয়াই লাগবে, আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা দিয়েছে যারা দ্বীনের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। বান্দা, তোমরা জানো না, যারা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে যারা বিলিয়ে দেয় তারা যে মরে গেছে, তোমরা এ কথা বলো না। বাল আহায়া, তারা জীবিত। তারা কি? যারা দ্বীনের জন্য নিজেদের জীবন দিয়ে গেছে। হযরতে তালহা, হাদিস শরীফের মধ্যে আসে, হযরতে তালহা আল্লাহ রাসূলকে বাঁচার জন্য একটা নয়, দুইটা নয়, প্রায় ৮০টার উপরে তার পিঠের ভিতরে তীর ঢুকেছিল। আল্লাহ রাসূল আফসোস করে কেঁদেছিলেন আর বলছিলেন, আরে তালহা হাসরের ময়দানে তার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব করে নিল। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যদি হাসরের ময়দানে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, তার আর কোনো চিন্তা আছে? বলেন বলেন, আছে? তার কোনো চিন্তা? আল্লাহ রাসূলের চরিত্র, আমরা তো স্লোগান দেই অমুক নেতার চরিত্র, ভোট আসলেই দেখবেন এক শ্রেণীর লোকেরা বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ভালো কাজ করে না 5 ওয়াক্ত, আছে না? আবার অনেক নেতা দেখবেন ভোটের সময় যখন চলে আসেন, নেতা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, মসজিদ একটা পাইছে, ভোট চাইতে চাইতে নামাজের সময় হয়ে গেছে, নেতা মসজিদে ঢুকে নামাজ আদায় করে। আছে না এমন নেতা? আর কত নিবেন? আরে দুনিয়ার কোন মানুষ আমাদের নেতা নয়, আমাদের নেতা হচ্ছেন একজন, আল্লাহ পাকের দেওয়া ঘোষণা অনুযায়ী আপনার আমার নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা তাকে চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে, আহারে কত বড় নরাদম, জাহান্নামের কীট, এদেরকে জীবনে কোনোদিন আল্লাহ পাক হেদায়েত দেবে না। ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, যদি কোনো ব্যক্তি রসুলের ব্যাপারে কটাক্ষ করে, টিটকারি করে, তার হুকুম হলো সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া, শিরচ্ছেদ করে দেওয়া। এর কোনো জীবনে কোনোদিন আল্লাহ পাক এই ব্যক্তি যত তাওবা করুক, যতভাবে মাপ চাক, রসুলের বিরুদ্ধে যেই ব্যক্তি কোনো কথা বলে ওই ব্যক্তিকে কখনো কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবে না। এই যে আমরা বলি হিন্দু, আমাদের বাংলাদেশেও আছে, এরা আসলে আমরা নামে বলি হিন্দু, কিন্তু এরা হিন্দু না, এরা হলো ডাইরেক্ট মুশরিক। এরা কি? আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা ডাকে তারাই মুশরিক। এদের ভিতরে অনেক মানুষ আছে, যেমন ধরেন ভারত। ভারত এমন একটা দেশ যে দেশে হিন্দুদের সংখ্যা কম না বেশি? হিন্দুদের সংখ্যা বেশি, প্রায় 196 না 97 কোটি মনে হয় সম্ভবত জনসংখ্যা। তার ভিতরে হিন্দু আছে সম্ভবত 150 কোটির উপরে। এই ভারত এমন একটা দেশ, আপনারা জানেন নাসাই শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শেষ জামানায় ইসলামকে টিকানোর জন্য মুসলমানদের সঙ্গে একটা জিহাদ হবে, কাফেরদের সঙ্গে মুসলমানদের একটা লড়াই হবে। সেটা আল্লাহ রাসূল নাসাই শরীফের মধ্যে ডাইরেক্ট স্পষ্ট হাদিস আছে। সেটা কোনো দলের লোকের সঙ্গে নয়, সেটা কোনো দেশের সঙ্গে নয়, আল্লাহ রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন সেটা হবে ভারতের হিন্দুদের সাথে। কাদের সাথে? ভারতের হিন্দুদের সঙ্গে, এই মুশরিকদের সাথে মুসলমানদের একটা জিহাদ হবে। আল্লাহ রাসূল তার নাম দিয়েছেন গাজওয়ায়ে হিন্দ। কি নাম? গাজওয়ায়ে। গাজওয়া শব্দের অর্থ হলো যুদ্ধ, জিহাদ, আর হিন্দ শব্দের অর্থ হিন্দুস্তান। যত মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, তারা সবাই একমত যে এই যুদ্ধ হবে ভারতে হিন্দুস্তানের সঙ্গে। আল্লাহ রাসূল বললেন, ওই যুদ্ধে যারা
অংশগ্রহণ করবে যে মুসলমানেরা যারা শহীদ হয়ে যাবে বদরের ময়দানে ইসলামকে টিকানোর জন্য যারা জীবন দিয়া শাহাদত লাভ করছে তাদের যে সম্মান আল্লাহ দিবেন। আর ওই গাজওয়ায়ে হিন্দে যারা জেহাদ করে শহীদ হয়ে যাবে বদরের সাহাবীদের সমান সওয়াব আল্লাহ পাক ওই শহীদদের আমলনামায় দিবেন। আপনারা কথাগুলো এখনো বোঝেন না, সেজন্য সুবহানাল্লাহ কেউ করছেন না, চাপা সগলিরই লাগে আসছে। সবাইকে আপনারা ক্লান্ত নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূলের চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলাম ইয়ালামু আন্নাহু মা ইউহাদিদিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ পাক এবং রাসূলের যে ব্যক্তি বিরোধিতা করে সে কি কখনো মুসলমান থাকতে পারে? সে কখনো মুসলমান থাকতে পারে না। শুধু ভারতের কথাই বলবো কেন, আমাদের বাংলাদেশে এমন নেতা ছিল তারা বলতো এক সময় জালেমের এক ধরনের সমর্থক আছে, তারা বলতো বাংলাদেশের লোকেরা কেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায় হজ করার জন্য, এটা তো আমি বুঝি না, কি দরকার। আবার এক শয়তান বলেছিল ওই যে গোপালগঞ্জে জাতির খেতার যে কবর আছে, বলতেছিল এই গোপালগঞ্জে জাতির খেতার কবরের কাছে আসে আমি যা ভালোবাসা পাই, যে অনুভূতি পাই, আমার যে মহাব্বত জন্মে আমি যে শান্তি পাই, মক্কা মদিনায় গেল এত শান্তি আমি পাই না। চিন্তা করছেন কত বড় কথা? এমন লোক বাংলাদেশে নাই? কথা কন নাকি নাই? একটু চিন্তা করেন, এটা বোঝার বিষয়। আপনি দেখেন আমাদেরকে আল্লাহ পাক মুসলমানের ঘরে যে পাঠাইছে, মুসলমান ভিতরে দুই ধরনের মুসলমান পাওয়া যায়। এক ধরনের হলো খাঁটি মুসলমান, তারা আল্লাহ পাক কি বলেছে, নবী কি করেছে সেটার উপর আমল করে। আবার আরেক ধরনের আছে আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে সেটাও মানে, কিন্তু হক কথা বলতে গেলে তাদের গায়ে সহ্য হয় না। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যারা মনে করো ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, বান্দা তোমাদের ভিতরে একদল লোক আছে যারা বলে আমরা আল্লাহ পাকের ওপর বিশ্বাস করি, নবীকে মানি, কিয়ামত দিবসের ওপর বিশ্বাস করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা বলবে আল্লাহকে মানি, রসুলকেও মানি, কিয়ামতকেও বিশ্বাস করি। আমরা এই তিনটা কথাকে বিশ্বাস করি না? আল্লাহকে রব হিসাবে মানেন না? রসুলকে নবী হিসাবে, নেতা হিসাবে মানেন না? কথা বলেন না কেন? 3 নাম্বার, কিয়ামত দিবস একটা দিবস আছে, সেই দিবস কি আপনারা সত্য মনে করেন না মিথ্যা? কিয়ামত দিবস শুধু সত্য নয়, অবশ্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করেছো এমনি ছেড়ে দেব? লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। তোমাদেরকে যত মানুষ যত জীব তোমরা দুনিয়াতে এসেছিলে, এমন একটা দিন আসবে যেই দিন তোমাদের সকলকে লামাজমুউনা, লামে তাগিদ, অবশ্যই আমি আল্লাহ পাক আমার সামনে তোমাদেরকে দণ্ডায়মান করাবো। কার সামনে? কার সামনে? ওই আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান যদি আমাদেরকে করা হয়, আর আল্লাহ পাক যদি আমাদেরকে ধরে বসে, তাহলে পার পাওয়ার কোনো জায়গা আছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, কোন সে ব্যক্তি আছে যেই ব্যক্তি আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করতে পারে? আছে কেউ? আমি বলতেছিলাম
আল্লাহ এবং তার রাসূলের কথা যারা আল্লাহ পাক এবং রাসূলের ওপর যারা তহমত দেয়, যারা রাসূলকে নিয়ে কটাক্ষ করে, এই ব্যক্তি যত বড় হাজী হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, মুসলমানদের ভিতরে দুই ধরনের লোক পাওয়া যায়, নামাজও পড়ে রোজাও করে। মুনাফিকও আছে, 2 নম্বরে মুনাফিক, এরা নামাজ পড়ে রোজা করে, কিন্তু মুসলমানদের নেতা হলো একজন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর 2 নম্বর যারা মুনাফিক মার্কা মুসলমান আছে, এদের নেতা রাসূলকে এরা নেতা হিসেবে মানে, কিন্তু এরা নেতা মানে আবু জেহেল, উতবা, সাইবা, ওই রকম কাফের মার্কা দেও, এরকম লোকদেরকেও তারা নেতা মানে। আল্লাহ পাক বলতেছেন এ ধরনের লোকেরা তারা যদি নামাজ পড়ে, রোজা করে, ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে মানে, কিয়ামত দিবসকেও বিশ্বাস করে, শুধুমাত্র একটা কারণে তাদের সব আমলগুলো শেষ। যদি তারা রাসূল যা বলেছেন, আদেশ করেছেন, সেটার উপর তারা যদি খুশি না থাকে, রসুল যা নিষেধ করেছেন সেটা যদি থেকে তারা যদি বিরত না থাকে, তাহলে এই সমস্ত মানুষের কোনো আমল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে কোনো কাজে লাগবে না। তাহলে আমরা ইবাদত করতে চাই ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ভেজাল। এই জন্য চাওয়া লাগবে কার দরবারে? কার দরবারে? কে মাইজ ভান্ডারির দরবারে যাবেননি? মাইজ ভান্ডারির দরবারে এক শয়তান বলতেছে আল্লাহ তার কাছে যাওয়ার জন্য নিষেধ করছে, চাওয়া লাগবে মাইজ ভান্ডারির কাছে। আগে মাইজ ভান্ডারি কবি আল্লাহর কাছে, তারপরে আল্লাহ কবুল করবি, তারপরে আপনার দোয়া কবুল হবি। যদি চাওয়া লাগে, চাইবেন, কোনো কিছু ছাড়াই হাত তুলবেন আল্লাহ পাকের কাছে, কেননা এই 2টা হাত আল্লাহ পাকের কাছে বড় পছন্দের জিনিস, বড় পছন্দ করে আল্লাহ পাক হাত তুলতে। বান্দার হাত তুলে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ পাক বান্দাকে দেবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে হাত তোলে, ওই ব্যক্তির খালি হাত আল্লাহ পাক কখনো ফিরায়া দেয় না। এখন হয়তো অনেক লোক আছেন কবেন হুজুর এত দোয়া করি, এই সমস্যায় পড়ছি, আল্লাহ তো উদ্ধার করে না। এজন্য একটা জিনিস খেয়াল করবেন, খুব কান খাড়া করে শোনেন, আল্লাহ পাক আমাদেরকে দেয় 3 ভাবে। কয়ভাবে? আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, চাইতে কোনো নিষেধ আছে? কেননা রাসূল বলছেন যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে চায়, ওই ব্যক্তির ওপর আল্লাহ তত বেশি খুশি হয়। যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না, ওই ব্যক্তির ওপর আল্লাহ তত বেশি রাগ হয়। দুনিয়ার কোনো মানুষের কাছে 1 বার চান, 2 বার চান, 3 বার চান, দেবে, 4র্থবারে গিয়ে বলবে তো কত দেওয়া লাগবে, কি এত বিরক্ত করিস কে? বলবে না? একটা লোকের কাছে যদি আমি 500 টাকা চাই, 1 দিন সালাম দিল, 2 দিন সালাম দিল, 3 দিন সালাম দিল, 4র্থ দিন যায়, তার মনে মনে একটু খারাপ লাগবে না যে এত চাইস কে? কারণটা কি? দুনিয়ার মানুষের কাছে বেশি ধন্না ধরলে মানুষ রাগ হয়ে যায়, অথচ রাসূল বললেন আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি যত বেশি চায়, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক তত বেশি খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে চাইবেন কার কাছে? কার কাছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে 3 ভাবে দেয়। প্রথম নাম্বার দেওয়া, শুনতেছেন? প্রথম নাম্বারে দেওয়া, আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ সরাসরি কবুল করে নেয়। 2 নাম্বার, আল্লাহর কাছে চাইলেন কিন্তু আল্লাহ এখনো দিল না, এজন্য মন খারাপ করা যাবে? দ্বিতীয়তে আপনি চাইলেন, আল্লাহ দিল না, কিন্তু আল্লাহ অবশ্যই ওটা আপনাকে দেবে, কিন্তু কখন দিলে আপনার জন্য ভালো হবে সেটা আপনার আমার চাইতে ভালো জানে কে? ওই আল্লাহ পাক বলতেছেন বান্দা চাইছোস, আমি অবশ্যই দেব, কিন্তু অমুক সময় এই জিনিসটা তোর নিকট যদি আমি দেই তাহলে তোর জন্য ভালো হয়, এজন্য আমার উপর তুই রাগ করিস না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে, আমার কাছে চাওয়া থেকে কখনো নিরাশ হইস না। সুবহানাল্লাহ। 3 নাম্বার,
আল্লাহ পাক দিবেন, সেটা কখন দিবেন? দুনিয়াতে আপনি দোয়া করেছেন, হয়তো এমনও হতে পারে হাসরের ওই কঠিন ময়দানে যখন আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার স্ত্রী, পরিবার পরিজন আপনার কোনো উপকারে আসবে না, তখন আল্লাহ পাক হয়তো বলতে পারেন, বান্দা দুনিয়াতে অমুক সময় অমুক জায়গায় এভাবে দোয়া করেছিলি নে, দুনিয়ার ওই দোয়া আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোর পক্ষ থেকে কবুল করে নিলাম। এই জন্য দোয়া যদি আল্লাহ কবুল নাও করে রাগ করবেন? বলেন বলেন, রাগ করবেন? সব সময় আল্লাহ পাকের ওপর খুশি থাকবেন না বেজার থাকবেন? আল্লাহ যদি বিপদও দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, বান্দা দেখো না মাঝে মধ্যে আমি তোমাদের উপর অনেক বিপদ দেই, বালা মুসিবত দিয়ে দেই, সংসারে অভাব দেখাই, সম্পদের ক্ষতি দেখাই, বিভিন্ন ধরনের অসুখ দিয়ে, ব্যাধি বেমার দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। এটা আমি দেখতে চাই যে বিপদে পড়ে আমার উপর থেকে তোমার ঈমান কমে গেছে না বেড়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতেন, আর যখন বিপদে পড়তেন তারা সবর করতেন কার উপর? কার উপর? ওই আল্লাহ এখনো আছে না নাই? যারা বলেন না বুড়া হয়ে গেছে, না শক্তি কমে গেছে, হ্যাঁ, আল্লাহ পাক যেমন আছে সব সময় তেমন, যার শুরু আছে কিন্তু শেষ কখনো। সুতরাং আমি বলতেছিলাম ইতিহাস খুব বিরল জিনিস। আমাদের নেতা যিনি, ভারত এমন একটা দেশ, আমাদের এই 16-17 বছর যে ফেরাউন ছিল তার কিছু শাগরেদ মাঝে মধ্যেই বলতো ভারত হলো স্বামী আর বাংলাদেশ কি? ভারত স্বামী আর বাংলাদেশ হলো স্ত্রী। ভারত যা করে করুক, ওটা ওদের ব্যাপার, ওটা আভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। তার মানে ক্ষমতা যদি নিজ থেকে টান দিয়ে নেয়, আসলে কি ক্ষমতার মালিক কে? কে? ওই ক্ষমতা আল্লাহ ফেরাউন, বাংলার ফেরাউনের কাছ থেকে নিয়ে নিল। ভারত কিন্তু কিছুই করতে পারেনি, কারণ ক্ষমতার মানুষ পৃথিবীর কোনো মানুষ নয়, ক্ষমতার একমাত্র শুধুমাত্র মালিক হলেন আমার আল্লাহ। সেই আল্লাহ পাক তিনি বলতেছেন, যারা আল্লাহ এবং তার রসুলের ওপর মিথ্যা তহমত দেয়, রাসূলের ওপর গোস্তাকি করে, আল্লাহ পাক বলতেছেন এদের ঠিকানা হলো ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট কি? এদের কোনো ক্ষমা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাই। যদি রসুলকে, আল্লাহকে কেউ অপমান করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক যদি কেউ বলে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, বুঝতে হবে তাদের সঙ্গে তাদের আঘাত আছে। ভারতে যে হিন্দু আল্লাহ রাসূলকে নিয়ে এত বড় কটাক্ষ করলো, 1932 সালে একটা ঘটনা করেছিল ভারতে। রামপাল নামে একজন লোক ছিল হিন্দু, সে খুব বংশওয়ালা লোক। এই লোকটা আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে একটা বই লিখেছিল, ইতিহাস বলতেছি, ইতিহাস, নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। এই বইয়ের ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, রাসূলকে কেমনে ছোট করা যায়। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর মানুষ মিলায়া যদি কাউকে নিচে নামানোর চেষ্টা করে, আমার আল্লাহ যদি বলে আমি তোকে উপরে উঠাবো, ওই মানুষকে নিচে নামানোর ক্ষমতা কি কারো আছে? যেমন বাংলাদেশে আমাদের একজন আল্লামা ছিলেন না? এই মানুষটাকে জালেম দীর্ঘ 13 বছর কারাগারের ভিতরে রেখে কষ্ট দিয়ে আর শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে পয়জন দিয়া হত্যা করছে। বলেন তো এই মানুষটার কি সম্মান কমছে না বাড়ছে? কথা বলেন না কেন? কমছে না বাড়ছে? সম্মান দেওয়ার মালিক কে? শুধু একটা কারণেই বেড়েছে, তিনি ভালোবাসতেন কোরআনকে আর নেতা হিসেবে মানতেন বিশ্ব নবীকে। ঠিক কিনা বলেন? এই রামপাল একটা বই লিখল, বিরক্ত হচ্ছেন? নাম দিল রঙ্গিলা রাসূল। বইয়ের ভিতরে এত কুরুচিপূর্ণ কথা আল্লাহ রাসূলকে নিয়ে লিখেছিল।
এই বইটা পড়ল সেই সময় ভারতের একজন মুসলমান, একেবারে গরিব, তার নাম হলো ইলমউদ্দিন। করতো পেশায় ছিল কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। আর যে বই লিখছিল সে বিশাল বড় ধনী, খুব বংশশালী লোক, হিন্দু। ভারতে কেউ কিছু বলল না। এই ইলমউদ্দিন, ইতিহাস বললাম, মুখে কোনো দাড়ি ছিল না, মুখে কোনো দাড়ি ছিল না, মাথায় চুল ছিল। এই ইলমউদ্দিন যখন ওই বইটা পড়ছে, পড়ার পর বলতেছে, আল্লাহ তোমার কাছে একটা আরজি আমার থাকবে, যেই ব্যক্তি রসুলকে নিয়ে এত বড় কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের তোমার নবীর শানকে খাটো করতে পারে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, ওই ব্যক্তিকে নিজ হাতে মারা না পর্যন্ত যেন আল্লাহ তুমি আমাকে মউত দিও না। এই ইলমউদ্দিন গরিব মানুষ, কাঠ মিস্ত্রি ছিল পেশায়। একদিন ইলমউদ্দিন রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় ওই ব্যক্তি যে আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করেছিল, সেই ব্যক্তি রাস্তায় দেখা হলো। কাঠ মিস্ত্রিরা যখন কাজ করতে যায় দেখবেন একটা পোটলা নিয়ে যায়, তার ভিতরে তাদের যন্ত্রপাতি থাকে না? থাকে না? থাকে। ইলমউদ্দিন একটা যন্ত্র বের করে সঙ্গে সঙ্গে রামপালের পেটের ভিতরে এমনভাবে ঢুকাই দিল, রামপাল জায়গায় শেষ। এবারে ইলমউদ্দিনকে ভারতের পুলিশ ধরে নিয়ে চলে গেল জেলখানার ভিতরে, তারে আটকায় রাখলো। ভারতের সমস্ত হিন্দুরা দাবি করে বসলো যে এই ব্যক্তির ফাঁসি চাই। কি চাই? কেননা ভারত হলো হিন্দু রাষ্ট্র, যে আমাদের একজন জাতীয় ভাইকে এই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করছে, এই ব্যক্তির ফাঁসি চাই। সবাই মিলে ধরল। কিন্তু ভারতে মুসলমান যারা ছিল তারা সবাই বলে উঠল, এই ব্যক্তি এমন একটা কাজ করেছে যা কখনো ক্ষমার যোগ্য নয়। কেননা 180 কোটি মুসলমানের যিনি কলিজা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের এই ইলমউদ্দিন ভাই যে কাজটা করেছে তাতে আমরা সবাই একমত। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে গেল বিচার বিভাগে। ইলমউদ্দিন সামান্য একজন কাঠ মিস্ত্রি, এত গরিব, অভাবের সংসার। এবার ভারতে মুসলমান যত উকিল ছিল সবাই ইলমউদ্দিনের সঙ্গে জেলখানায় গেছে দেখা করার জন্য। গিয়ে ইলমউদ্দিনকে বলতেছে, ইলমউদ্দিন তুমি শুধু জজ সাহেব যখন জিজ্ঞাসা করবি রে তুমি কেন খুন করেছিলে, তুমি শুধু জজ সাহেবকে এ কথা বলবা যে তখন আমার মাথা ঠিক ছিল না। কি ঠিক ছিল না? মুসলমান আইনজীবীরা এই কথা বলতেছে ইলমউদ্দিনকে। ইলমউদ্দিন কোনো কথা বলে না, শুধু মুস্কি দিয়ে হাসে। যেদিন বিচারের রায় হবে সেদিন ইলমউদ্দিনকে কাঠগড়ায় যখন দাঁড় করানো হলো, জজ সাহেব ইলমউদ্দিনকে জিজ্ঞাসা করতেছে, ও ইলমউদ্দিন তুমি বলো কেন ওই লোকটাকে খুন করেছো? এবার ইলমউদ্দিন বলতেছে, জজ সাহেব আমি ঠান্ডা মাথায় স্বহস্তে শান্ত মেজাজ নিয়ে ওই ব্যক্তিটাকে হত্যা করেছি, আমার মাথা খারাপ ছিল না, ঠান্ডা মাথায় আমি ওকে খুন করেছি। কেন করলে? এবার জজ সাহেব যখন বললেন কেন করলে, এই সময় ইলমউদ্দিন বলতেছে, জজ সাহেব ওই ব্যক্তি কোনো অপরাধ করেনি, অপরাধটার একটাই, সেই অপরাধ হলো এই, ও আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে কটাক্ষ করেছিল, এই জন্য আমি কোরআনের বিধান অনুযায়ী তাকে দুনিয়ার থেকে আমি নাস্তানাবুদ করে দিয়েছি। জজ সাহেব এখন রায় লিখল, এই ইলমউদ্দিনের ফাঁসি হবে। কি হবে? তার মানে ঠান্ডা মাথায় যে যদি কেউ খুন করে, তার সংবিধান অনুযায়ী ঠান্ডা মাথায় যদি কেউ খুন করে তার রায় হবে ফাঁসি। এবার যখন ফাঁসির রায় হয়ে গেল, রায় শুনে মানুষ কান্দে, ইলমউদ্দিন হাসতেছে। কোন সুবহানাল্লাহ। সমস্ত উকিলেরা জিজ্ঞেস করলো, ইলমউদ্দিন তোমাকে আমরা বললাম শুধু বলবা মাথা খারাপ ছিল, বেছে নেওয়ার দায়িত্ব আমাদের ছিল, তুমি কেন বললে ঠান্ডা মাথায় খুন করেছো? এবার ইলমউদ্দিন বলতেছে, ও উকিলেরা তোমরা তো জানো না, যেদিন তোমরা আমাকে দিনের বেলা এই সান্ত্বনা দিয়ে চলে গেলে, রাতের বেলা যখন আমি ঘুমিয়েছিলাম
রাতের বেলা যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমি ঘুমের ভিতরে দেখি আল্লাহ রাসূল আমার শিয়রের কাছে এসে আমার মাথায় হাত বুলাচ্ছে আর বলতেছে, ইলমুদ্দিন, যে কাজটা তুমি করেছো এর জন্য আমি তোমার উপর খুশি, তুমি তাড়াতাড়ি আমার কাছে তুমি চলে আসো। রসুল ওই জায়গায় আমাকে ডাকতেছে স্বপ্নের ভিতরে, আর তোরা বলতেছিস আমাকে দুনিয়াতে থাকতে দরকার নাই। চিন্তা করছেন তার ঈমান ছিল কত? এখনো যদি বাংলাদেশে যদি এমন কোনো কথা শোনেন আল্লাহ পাকের বিরোধী, রসুল বিরোধী, সেই কথা জীবন থাকতে কখনো মেনে নেওয়া। আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস, আল্লাহ রাসূল বললেন, তোমাদের যারা শাসকবর্গ হবে তাদের কথা মেনে নেওয়া তোমাদের জন্য ফরজ। যদি তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা বলে সেটা তোমরা কখনো মেনে নিবা না। এতে যদি তোমাদেরকে হত্যা করা হয় তাও তোমরা হত্যা হবার শহীদ হয়ে যাবা, কিন্তু কখনো আল্লাহ পাকের বিরোধী, কোরআন বিরোধী, রসুল বিরোধী কোনো কথা মেনে, এটার নাম ইসলাম। ইসলাম খালি শুয়ে থেকে নামাজ রোজা আদায় করলে